গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কার যে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে আজকে হলো মঙ্গলবার, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে বাতাসে। শীতের আমেজ পড়ে গেল। গাছগুলোতে না একটাও ফুল হয় না, একটাও ফুল হয় না গাছের থেকে। ওপরের গাছগুলোতে না জল দেওয়া হয় না, ওপরের গাছগুলো দুধ নেই নাকি? চা করতে বলছি। আজকে আমাদের একাদশী তো দুজনে ভাগ বসাচ্ছে। তো মাসি খাবে না? মাসি তো একাদশী বলে। মাসি একাদশী করে? হ্যাঁ, বেশি আমরা করবো না। আমাদের রান্নাঘর থেকে দেখো আমি এই ভিডিওটা করেছি, কি ভালো লাগছে না বলো? আকাশটা শুধু দেখছো, দারুণ লাগছে না? আমি তো ওই জন্য রান্না করতে করতে আমার এত ভালো লাগে, আমি এই রাস্তা দেখি আর আকাশ দেখি। এখন এইদিকে আমি চা বসাবো, তার জন্য দুধ বসিয়ে দিয়েছি। আর এইদিকে ভাত বসে গেছে। এখানে আজকে খাবো আমি আর আর্যর বাবা। আমি আর আর্যর বাবা খাবো, কারণ আজকে মাসি আর মামুনি খাবে না, একাদশী। চলো চাটা দিয়ে দিই, টুক 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 করে চাটা করে নিই। কি রান্না হবে দুটো? কিছুই তো দই তরকারি করবো? হ্যাঁ, দই তরকারি করবো। চিনি তো আছে, মাছ আছে তো? মাছ একটা আছে, বাবুর আছে, ওই মাছ আছে। করতে পারবো। হ্যাঁ, তো কিভাবে আসবে? আজকে করে লাভ নেই, কালকে করে। গঙ্গা চান করতে যাবো। কখন যাবে? এই রান্না করে দেখে আমাদের রান্না করে দিতে যাবো। 11টার সময় করে দেবো। ভালো মানে অনেক টাকা ভাড়া নিয়ে যাবে। আমি খাবো বছর দেখি সবাই রান্নাটা নিয়ে দেখি। মঙ্গলবার ডিমের তরকারি করবো বলছিল। নিরামিষ তো তাহলে। হ্যাঁ, আছে কি? হ্যাঁ, পোস্ত হয়নি। 100 টাকা তো কষ্ট হচ্ছে পোস্ত। আমাদের দুটো চা দিয়ে যা, তুই একটা চা নিয়ে যা। আমি চা খাবো না, আমি 2 কাপ চা খেয়েছি। একের পেট গরম করে দিবি, মাথা ঠান্ডা করে দিবি। আজকে আমি সকাল সকালই ভাত খেয়ে নিচ্ছি, এখন 12টা 10 বাজে। কারণ এখন যদি আমি জল খাবার খাই তাহলে আর দুপুরে ভাত খেতে পারবো না। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ভাত আর এই যে ফুলকপি আলু তরকারি দেখছো, এইটাই বেশি করে করা হয়েছে। সেটা আর কি পরোটার সাথে মানে হয়ে যাবে আর কি। আর এই যে একটু মুগের ডাল, ব্যাস। যেহেতু মঙ্গলবার তো এই জন্য একদম ছিমছাম রান্না হয়। চলো তাহলে খেয়ে নিই। আর ভাত খেতে পারবো না 12টার সময়, খাবার সময় পাই না। এই না, এই তরকারিটা নিয়ে নাও, রেখে দাও বাবু। না,
দেখছো? দেখো ঘড়িতে কটা বাজে দেখো। ভাত খাওয়ালাম মাছ দিয়ে, সয়াবিন দিয়ে সুন্দর করে রান্না করে ভাত করে খাওয়ালাম। আর শুধু ডিম কড়াইয়ে একটা দানা আর কি, সেটা মুখে গেছে। ব্যাস একবার ন্যাকার যেই তুললো, সব পুরো ভাত একদম হুড়ুর করে বের করে দিল, বমি করলো। আবার আমাকে রান্না বসাতে হয়েছে। এই দেখো, এই দেখো রান্না হচ্ছে এখন। তাহলে বলো তো কিরকম? তার কোনো উপায় নেই। এই সবে চান কখন করেছি, এই সবে জোট ছাড়ালাম। এতক্ষণে আমার শোয়া হয়ে যেত, ঘুম পাড়িয়ে দিতাম। আমি জানি একে ঘুম পাড়ালে তবে আমি একটু মানে স্থির থাকি। এখন যাচ্ছি বারজোর বাবাকে নিয়ে হচ্ছে একটু বাজার করতে যাব। তো চলো, এই রেডি হয়েছে। এই যে জামাটা দিয়েছিল আরজোর বাবা আমাকে গত বছরে, সেটা এবছরে পরেছি, মানে আজকে পরেছি। চলো তাহলে বাজার করতে যাই। আরজো গেছে মামার বাড়ি, আরজো গেছে মামার বাড়ি। চলো ওখান থেকে ওকে নিয়ে চলে আসবো। চলো একটু করে যাওয়া চলো। এখন যাবো হচ্ছে ভোজন হয়েছিল, পুজো দিতে যাবো, কিন্তু পুজো মনে হয় না 9টা বাজে। বাবা দাঁড়াও, পারাবো ঢাকাতে যাবো তো। জগদ্ধাত্রী ঠাকুর ঢাকার ঠিক টাইমে বেরিয়েছি। চলো দেখি আবার মন্দিরে বাউন ঠাকুর আছে নাকি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা একটু বাজার করে নেব। চলো একটু শাক নিয়ে নিই, একটু কুমড়ো শাক নিলাম, একটু পালং শাক নিলাম। আর এখানে সবজি দেখছো, শীতকাল মানেই বাজারে শুধু সবুজ আর সবুজ। আমার যে কি ভালো লাগে না তোমাদের কি বলবো, দারুণ লাগে। কি আর ফোন করতে যা সময় নেই, বেশিক্ষণ যাবে না, এখানটা বেরোবো ফোন করে দেবো। ঠাকুরটা এসে গেলে আবার
আমি এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি আমি আটকাতে আছি। আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমার সাথে তোমাদের দেখা হবে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা। পড়তে বসেছে, 12:30 বাজে রাত্রিরে। টাটা।